হ্যালো এভরিওয়ান, এই সুমন্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো, এটি হলো ব্যান্ডেল জাংশন রেল স্টেশন। আর ব্যান্ডেল জাংশন রেল স্টেশনের যে বোর্ড সাইডে স্টেশন রোডে যে কতদূর উচ্ছেদ অভিযান হচ্ছে তার আজকে আপডেট দেবো। আজকে হলো 28শে মে 2026, বৃহস্পতিবার আপডেট দিচ্ছি, সঙ্গে থাকুন। আজকে আমি ব্যান্ডেলের বস্তি বা ব্যান্ডেলের যে স্টেশন রোডে যে দোকানগুলো রয়েছিল, অবৈধ দোকানগুলো রয়েছিল, তার উচ্ছেদ অভিযান সেটা আমি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। পেছনে হলো দিল্লি রোড, আর নিচে যে আন্ডারপাস হয়ে জিটি রোডের দিকে চলে যাচ্ছে, আর ওপরে দেখতে পাচ্ছেন হাওড়া ব্যান্ডেল মেন রেলওয়ে লাইন। আর এটি হলো ব্যান্ডেল জাংশন রেল স্টেশনে মেন সাইডে, মানে আমি ডাউনের দিকে রয়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমি ব্যান্ডেল জাংশন রেল স্টেশনের বোর্ড সাইডে যে স্টেশন রোড বা বোর্ড সাইডে যে কত অবৈধ দোকানগুলো ছিল, যে যা রেলের জমির ওপরে এতদিন তারা দোকান ব্যবসা বাণিজ্য করেছিল, তা সব উচ্ছেদ অভিযান চলছে, তার আপডেট আমি দেখানোর চেষ্টা করছি। আমি এখন ব্যান্ডেল জাংশন রেল স্টেশনে মেন সাইডের দিকে রয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে যে দোকানগুলো ছিল সেগুলো অনেক আগেই উচ্ছেদ অভিযান হয়ে গেছে। আর এইদিকে সাইকেল গ্যারেজ থেকে অটো স্ট্যান্ড, সেইগুলো আগামী দিনে ধাপে ধাপে তাদের সরিয়ে দেওয়া হবে। যা ব্যান্ডেল জাংশন রেল স্টেশন অমৃত ভারত স্টেশন স্কিম আয়ত্তায় উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। আজকে হলো 28শে মে 2026, বৃহস্পতিবারে আপডেট দিচ্ছি। আমি এখন ব্যান্ডেল জাংশন রেল স্টেশনে স্টেশন রোডের কাছেই চলে এসেছি। এদিকে দেখতে পাচ্ছেন স্টেশন রোড এক অপরূপ সৌন্দর্য স্টেশন রোড, রাজপ্রাসাদের মতো। আর এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে আগে দোকান ছিল, চায়ের দোকান থেকে বড় বড় দোকান ছিল, সমস্ত দোকান উচ্ছেদ অভিযান হয়ে গেছে। আর এদিকে টোটোর স্ট্যান্ড রয়েছে, সেইগুলো আগামী দিনে সরানো হবে। আর এটি হলো ব্যান্ডেল জাংশন রেল স্টেশন, যা হাওড়া ব্যান্ডেল কাটোয়া রেলওয়ে লাইনে, বর্ধমান রেলওয়ে লাইনের মেন এক গুরুত্বপূর্ণ ব্যান্ডেল জাংশন রেল স্টেশন, যেখানে হাওড়া ব্যান্ডেল হয়ে কাটোয়ার দিকে চলে যাচ্ছে, হাওড়া ব্যান্ডেল হয়ে বর্ধমানের দিকে চলে যাচ্ছে, আর ব্যান্ডেল নৈহাটি হয়ে শিয়ালদা বা কলকাতার দিকে চলে যাচ্ছে। আমি এখন রয়েছি ব্যান্ডেল জাংশন রেল স্টেশনে স্টেশন রোডের কাছেই। আর এটি হলো রেলের জমি, এখান থেকে আমি ব্যাক করে আবার জিটি রোডের দিকে যাবো। এটি হলো ব্যান্ডেল জাংশন রেল স্টেশন, এখান থেকে আমি ব্যাক করে আবার স্টেশনের কাছেই রয়েছি। এটি হলো ব্যান্ডেল জাংশন রেল স্টেশন। এখানে আমি দেখানোর চেষ্টা করছি, এখানে সমস্ত কাজ, যা সমস্ত দোকান, সেগুলো আগের থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। আমি রেলের ওই পারে, যেখানে জিটি রোডের দিকে আমি ডাউনের দিকে দেখানোর চেষ্টা করব। আমি এখন আপের দিকে রয়েছি ব্যান্ডেল জাংশন রেল স্টেশনে, আমি এখন আপের দিকে রয়েছি, যা এখানে সমস্ত দোকান বা সাইকেল গ্যারেজ সবই সরানো হয়ে গেছে। আজকে হলো 28শে মে 2026, বৃহস্পতিবারে আপডেট দিচ্ছি। ইন্ডিয়ান রেলওয়েজ, ইস্টার্ন রেলওয়েজ, হাওড়া ডিভিশন, হাওড়া মেন সেকশন, কলকাতা সাবারবান রেলওয়ে, যা ব্যান্ডেল জাংশন রেল স্টেশন অমৃত ভারত স্কিম আয়ত্তায় উন্নতি হচ্ছে। আমি এখন ব্যান্ডেল জাংশন রেল স্টেশনে বোর্ড সাইডে দেখানোর চেষ্টা করব। এটি হলো মেন ব্যান্ডেল জাংশন রেল স্টেশনে মেন গেটের দিকে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ব্যান্ডেল জাংশন রেল স্টেশনে পুনরায় আসবেন, যে অভিবাদন করা রয়েছে। এখান থেকে আমি ব্যাক করে আন্ডারপাসের তলা দিয়ে যে জিটি রোডের দিকে, সেদিকটা আমি দেখানোর চেষ্টা করব কতদূর উচ্ছেদ অভিযান হয়েছে, বা তারা দোকানগুলো সরে গেছে কিনা, আদৌ কি দোকান সরছেন না সরছেন। আজকে হলো 28শে মে 2026, বৃহস্পতিবারে আপডেট দিচ্ছি। এবার আমি এখান থেকে ব্যাক করে, যে এটি হলো ওপরে দেখতে পাচ্ছেন, এই যে এদিকে হলো পেছনে হলো জিটি রোড, আর এই দিকে হলো সোজা হলো ব্যান্ডেল জাংশন রেল স্টেশন রোড, যেটি জিটি রোড ধরে ব্যান্ডেল মোড় হয়ে, যেটি জিটি রোড ধরে ব্যান্ডেল রেল স্টেশনের দিকে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এদিকে দোকান এখনও সরেনি, বা তারা এখনও উঠতে চাইছে না। আজকে হলো 28শে মে 2026, বৃহস্পতিবার আপডেট দিচ্ছি। এইখানে নোটিশ অলরেডি দেওয়া হয়ে গেছে রেলের তরফ থেকে, ভারতীয় রেলের তরফ থেকে নোটিশ তাদের জারি করা হয়েছে, তাদের দোকান সরিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে। তারা যদি না সরে, তা এখানে বুলডোজার আগামী দিনে চলবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু দোকান আবার সরে যাচ্ছে, আর কিছু দোকান এখনও সরেনি। আজকে হলো 28শে মে 2026, বৃহস্পতিবারে আপডেট দিচ্ছি। সোজা হলো ব্যান্ডেল রেল স্টেশনের দিকে যাচ্ছি, যেটি জিটি রোডের হয়ে ব্যান্ডেল রেল স্টেশনের দিকে স্টেশন রোড নামে পরিচিত, সেদিকটা আমি রয়েছি। যা এখানটায়, এটি হলো সম্পূর্ণ রেলের জমি, রেলের আয়ত্তে এতদিন তারা ব্যবসা বাণিজ্য করত অবৈধভাবে। ব্যবসা বাণিজ্য করার আগে সেটাও ব্যবসায়ীদের তাদের ভাবা উচিত ছিল যে সরকারি জমিতে ব্যবসা বাণিজ্য করা
কি আদৌ আইন সম্বন্ধ বা তারা তারা কি দীর্ঘস্থায়ী করা যায়, সেই এখন এখন তাদের উচ্ছেদ অভিযান চলছে। তাদের নাকি অভাব দোকান দোকান উচ্ছেদ হয়েতে তাদের এক সমস্যা দেখা দিচ্ছে। সামনে হলো ব্যান্ডেল জাংশন রেল স্টেশনের দিকে আমি যাচ্ছি। এখান থেকে আমি ব্যাক করে আবার জিটি রোড বা ব্যান্ডেল মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু দোকান উঠেছে, আবার কিছু কিছু দোকান এখান থেকে তারা এখনও পর্যন্ত উঠেনি। সোজা হলো এইদিকে দেখতে পাচ্ছেন আন্ডারপাস। এই আন্ডারপাস যেটি ব্যান্ডেল জাংশন রেল স্টেশন আন্ডারপাসটিও আগামী দিনে উন্নতি করা হবে, যার নিচ থেকে গাড়ি যেত খুব অসুবিধা হয়। নিচে সবসময় জল থাকার উপরে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে। এটি হলো আন্ডারপাস। এই যে এখান থেকে কাজ শুরু হয়ে গেছে, আন্ডারপাসে কাজ শুরু হয়ে গেছে। এখান থেকে আবার ব্যাক করে আমি আবার জিটি রোডের বা ব্যান্ডেল মোড় পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছেন আন্ডারপাস, সোজা হলো ব্যান্ডেল রেল স্টেশন, আর এদিকে হলো হুগলি, আর এই যে এই দিক থেকে হলো সোজা হলো জিটি রোড বা ব্যান্ডেল মোড়। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এবার আমি আবার ওপর থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে এতদূর এখানে একটি মসজিদ ছিল, যা এখানে এই যে এতদূর সরানো হয়েছে। আর নিচে হলো আন্ডারপাস যেটি ব্যান্ডেল রেল স্টেশনের দিকে যাচ্ছে। ওপরে হলো ব্যান্ডেল রেল স্টেশনের রেলওয়ে লাইন, এদিকে হলো হাওড়া। এখান থেকে আমি আবার দেখানোর চেষ্টা করছি যে এখান থেকে আন্ডারপাসের দিক থেকে যে এখান থেকে সোজা হলো চলে যাচ্ছে। এখানে এত দূরই তারা উচ্ছেদ অভিযান চলেছে। এবার আমি সোজা হলো জিটি রোড যেটি ব্যান্ডেল জাংশন রেল স্টেশন, ব্যান্ডেল রেল স্টেশনে জিটি রোডের যেটি ব্যান্ডেল মোড়, তা আমি এতটা দেখানোর চেষ্টা করছি। যে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি মন্দির আছে, এইদিকে হলো হনুমান মন্দির, আর ওই সাইডে হলো একটি কালী মন্দির আছে। আর এই হনুমান মন্দিরের অপোজিটে একটি শনি মন্দির আর একটি মসজিদও আছে। সেইগুলো আগামী দিনে সরিয়ে দেওয়া হবে ধাপে ধাপে। তবে দোকানগুলো তাদের নোটিশ দিয়ে দিয়েছে, সমস্ত দোকান নোটিশ দিয়ে দিয়েছে। কিছু কিছু দোকান তারা সরে গেছে, আবার কিছু কিছু দোকান এখনও বসে রয়েছে তাদের নিজের জমি ভেবে। তবে ভারতীয় রেল বা কেন্দ্রীয় সরকার চাইলে তারা একদিনেই এই দোকান সমস্ত বুলডোজারদের সাহায্যে তুলে দিত, কিন্তু তারা মানবিকতার স্বার্থে তাদের সময় দেওয়া হয়েছে, কিছু টাইম দিয়ে দিয়েছে, যা তারা আস্তে আস্তে যেন সরে যায়। আজকে হলো 28শে মে 2026, বৃহস্পতিবারে আপডেট দিচ্ছি ব্যান্ডেল জাংশন রেল স্টেশনে। আজকে আমি আপডেট দিচ্ছি যা ব্যান্ডেল রেল স্টেশন অমৃত ভারত আয়ত্তায় উন্নতি হচ্ছে, যা অমৃত ভারত স্টেশন স্কিমের উন্নতি হচ্ছে। অন্যান্য আপডেটে আবার দেখানোর চেষ্টা করব কতদূর কাজ হয়েছে আর ব্যান্ডেল রেল স্টেশনও কতদূর কাজ হয়েছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। ইন্ডিয়ান রেলওয়েজ, ইস্টার্ন রেলওয়েজ, কলকাতা সাবারবান রেলওয়ে, হাওড়া ডিভিশন, ব্যান্ডেল জাংশন রেল স্টেশনে বোর্ড সাইডে ব্যান্ডেল রেল স্টেশনে যে কতদূর উচ্ছেদ অভিযান চলছে, এদিকে দেখতে পাচ্ছেন কিছু কিছু দোকান তারা সরে যাচ্ছে ধাপে ধাপে, তার আমি আপডেট দেখানোর চেষ্টা করলাম। সামনে হলো জিটি রোড যেটি ব্যান্ডেল মোড় নামে পরিচিত। জিটি রোডের ওই সাইড থেকে হুগলি চুঁচুড়া পৌরসভা পড়ে যাচ্ছে, আর এইগুলো হলো পঞ্চায়েত এলাকা বা রেলের জমি অধীনস্থ। এই সমস্ত এলাকা হলো রেলের জমি বা এগুলো পঞ্চায়েত এলাকা। আমি এখন ব্যান্ডেল জাংশন স্টেশন রোডে ব্যান্ডেল স্টেশন রোডের দিকে দেখানোর চেষ্টা করছি। কিছু কিছু দোকান উঠে গেছে, আর এইদিকে কিছু কিছু দোকান এখনও চলছে। সামনে হলো একটি ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটিও এখনও তারা সরেনি, আবার শপিং মলও হয়ে গেছে। এই রোডের ওপরে আবার তারা একটি বড় ফ্ল্যাট হয়েছে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। আবার সেইখানে হলো শপিং মলও হয়ে গেছে। এতদিনে এই অবৈধ ব্যবসার যা বিগত সরকারের এই আশীর্বাদ ধন্যতেই তারা এই কাজগুলো করেছিল, আর তারা ব্যবসা বাণিজ্য করত। ভারতীয় রেল জোর কদমে এই অবৈধ কাজ উচ্ছেদ অভিযান করছে। ভারতীয় রেল আরও উন্নতি হোক, বিকশিত হোক পশ্চিমবঙ্গ, বিকশিত হোক ভারতবর্ষ। দেখতে পাচ্ছেন আমি আজকে ব্যান্ডেল রেল স্টেশনে আপডেট দেখানোর চেষ্টা করছি, যা এখানে উচ্ছেদ অভিযান কতদূর হলো তার আপডেট দেখানোর চেষ্টা করছি। অন্যান্য আপডেটে আবার দেখানোর চেষ্টা করব কতদূর হয়েছে। দেখতে পাচ্ছেন একটি এই ফ্ল্যাটটিও ভাঙা পড়তে পারে আগামী দিনে। সামনে হলো জিটি রোড যা ব্যান্ডেল
মোড় নামে পরিচিত সোজা হলো জিটি রোড অতিক্রম করে ব্যান্ডেল চার্চ বা গঙ্গার দিকে চলে যাচ্ছে। আর একদিকে হলো মগরা হয়ে এসটি কেকে রোড বর্ধমান কালনা কাটোয়ার দিকে চলে যাচ্ছে। আর একদিকে হলো জিটি রোড হয়ে চুচুড়া হয়ে হাওড়ার দিকে চলে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেসিং। আজকে আমি ব্যান্ডেল স্টেশন রোডের আপডেট দেখানোর চেষ্টা করলাম যে এখানে কত দূর তারা দোকান উচ্ছেদ অভিযান চলেছে তার আপডেট দিলেন। এইদিকে হলো মগরা, এইদিকে হলো সোজা হলো ব্যান্ডেল চার্চ, আর এইদিকে হলো চুচুড়া। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। এইদিকে ব্যান্ডেল রেল স্টেশন, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো